আমাদের পার্টি সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠক, সেজন্যই আমার এখানে আসা। আপনারা গতকাল দেখেছেন কলকাতায় সহ গোটা রাজ্যে সর্বত্র বামফ্রন্টের তরফ থেকে কাশ্মীরের যে উগ্রবাদী হামলা এবং সেখানে যে মানুষকে খুন করা হয়েছে নির্বিচারে গুলি চালিয়ে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। ইনফ্যাক্ট যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকেই সর্বত্র আমরা এলাকাগতভাবে রাস্তায় আছি। আরো বেশি রাস্তায় থাকতে হয়, কারণ উগ্রপন্থীরা এই কাজটা করে তাদের বিদেশি প্রভুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি করে দেশকে দুর্বল করা যায়। আর দেশকে দুর্বল করার প্রধান অস্ত্র হচ্ছে দেশের মানুষকে, তার ঐক্যকে ফাটল ধরানো যায়। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঘটনার পরে যতটা না উগ্রপন্থীদের নিন্দা করা বা পাকিস্তান যা সাহায্য করছে বা পাকিস্তানের পেছনে আমেরিকা আছে, একেবারে সেই 80 দশকের শেষ থেকে এই ধরনের জিয়াউল হকের জমানা থেকে পাকিস্তানে মার্কিনী টাকায়, পশ্চিমী দেশের টাকায়, সাম্রাজ্য দেশের টাকায় ট্রেনিং দিয়ে এই ধরনের সব উগ্রবাদী তৈরি করা হয়েছিল কমিউনিস্টদেরকে শেষ করার জন্য। আফগানিস্তানে নাজিবুল্লাহকে ফাঁসি দিয়েছিল, তখন যারা হাততালি মেরেছিল এখন তারা বুক চাপড়াচ্ছে। তখন আমরা বলেছিলাম যে এই সব সাম্রাজ্যবাদী বিষয়টা আমাদের দক্ষিণ এশিয়াকে হচ্ছে তোমার গিয়ে ভীষণভাবে বিপদে এবং গাড্ডা ফেলার জন্য করা হচ্ছে। আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে কাশ্মীর, কাশ্মীর থেকে গোটা দেশে ছড়ানো, সেটা আজকে বাংলাদেশও তাই আমরা দেখছি। এখানে আইটি সেল, কিছু খবরের কাগজের, কিছু টেলিভিশন চ্যানেলের মালিক, কিছু অ্যাঙ্কার, কিছু সম্পাদক, উগ্রপন্থীরা যেরকম বোমা বন্দুক নিয়ে কাজটা করছে, ওরা এরকম টেলিভিশন চ্যানেলে মাইক নিয়ে, টেলিভিশন স্ক্রিন নিয়ে, খবরের বুম নিয়ে এই একই কাজ করছে। বোঝা যায় ট্রাম্প এখন বলেছেন, হিলারিও আগে বলেছিলেন, হিলারি বলেছিলেন এই পাকিস্তানকে আমরা মদত দিয়েছিলাম এই সমস্ত শক্তিকে তৈরি করার জন্য, উগ্রপন্থীদের তৈরি করার জন্য। এখন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, বর্তমান ডিফেন্স মিনিস্টার, সেও বলেছে গত 3 দশক ধরে আমেরিকার টাকায় আমরা এই কাজটা করছি, উগ্রপন্থীদের মদত দিচ্ছি। পাহেলগাঁও ঘটনার পরে বলেছেন। অথচ ওদের কাছ থেকে টাকা পাচ্ছে নিশ্চয়ই আইটি সেল, আরএসএস, সংঘ পরিবার, বজরং দল, কয়েকটা টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ, কয়েকটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিশেষত, তারা ওই কাজটাই করছে। উগ্রপন্থীরা যেটা হামলা করে ভাগ করার চেষ্টা করলো মানুষকে, বিপদ ফেলার চেষ্টা করলো দেশকে, এখানে দেখছি আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়ে দিচ্ছে। তখন ভাবা গেছিল পশ্চিমবঙ্গে যখন দাঁড়িয়ে দরকার গোটা দেশের মানুষকে এক করা, যে কোনো বিপদের সময়, একটা পরিবার হোক, একটা পাড়া হোক, একটা গ্রাম হোক, একটা রাজ্য হোক, একটা জেলা হোক, পৃথিবী হোক, যখন বিপদের সামনে পড়ে তখন সবাইকে এক কাটতে হতে। যখন করোনা হয়েছিল আমাদের সবাইকে এক কাটতে হতে হবে এই করোনার বিরুদ্ধে লড়ার জন্য। তখনও কেউ কেউ মনে আছে এ পাড়ার লোক ও পাড়ায় ঢুকবে না, এর কাছ থেকে ফল কিনবে না, ওর কাছ থেকে খাবার কিনবে না। আজকে যারা বলছে ধর্মের নাম জিজ্ঞেস করে খুন করা হয়েছে, কতটা বাস্তবসম্মত হচ্ছে আলাদা কথা, তারা কিন্তু গত কয়েক বছর ধরে ধর্মের নামে কার কাছ থেকে ফল কিনবেন, কার কাছে ফল কিনবেন না, কে দোকান লাগাতে পারবে, কে দোকান লাগাতে পারবে না, কার কাছ থেকে সার্ভিস নেবেন, কার কাছ থেকে সার্ভিস নেবেন না, কাকে কাজ দেবেন, কাকে কাজ দেবেন না, এইসব প্রচার করে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদের দালাল, সে হিন্দু মৌলবাদী শক্তি হোক বা মুসলমান সাম্প্রদায়িক শক্তি হোক, তারা কিন্তু এক লাইনে এসে দাঁড়িয়ে গেছে। আমরা এই সব রকমের উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উস্কানির বিরুদ্ধে। আজকে দাঁড়িয়ে যারাই ধর্মীয় উস্কানি দেবে তাদের বুঝতে হবে তারা হচ্ছে দেশের শত্রু। এখানে এই প্রচার আমাদের চলবে এবং বৃহৎ একটা বড় অংশের মানুষের মধ্যে এই ধরনের সুযোগ নিয়ে, তাই তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অন্য আগে কিছু কিছু না করে দিয়ে শুধু উস্কানি দেওয়ার কাজ করছে। সেখানে যুক্তি দিয়ে বুঝতে হবে এবং আমরা আমাদের দেশটাকে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের রাস্তায় নিয়ে যেতে দেবো না, এই শপথ নিতে হবে।